বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বছরের শুরুতেই ফের অগ্নিগর্ভ মণিপুর। উপত্যকা জেলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি 3 জন। নতুন করে বহু জেলায় কারফিউ জারি করেছে প্রশাসন। বছরের শুরুতেই ফের অগ্নিগর্ভ মণিপুর। উপত্যকা জেলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 3 জন। এই মুহূর্তে নতুন করে বহু জেলার কারফিউ জারি করেছে প্রশাসন। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, শুনে নেব। অঙ্কিতা, এই মুহূর্তে যেটা জানতে পারছি আমরা, বছরের শুরুতেই কিন্তু আবারও অগ্নিগর্ভ অবস্থাতে মণিপুর রয়েছে এবং উপত্যকা জেলায় অনেক জায়গাতেই দেখা গেছে যে কারফিউ জারি করা হয়েছে। কি জানা যাচ্ছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে? একদমই, দেখো বছরের শুরুতেই কিন্তু আবারও এক প্রকার অশান্ত মণিপুর। এবং জানা গেছে বা এই মুহূর্তে মণিপুর থেকে খবর উঠে আসছে যে থাউবাল জেলার লিলং এলাকায় সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে এই মুহূর্তে 3 জন নিহত হওয়ার পর মণিপুর সরকার কিন্তু রাজ্য উপত্যকা জেলাগুলিতে কারফিউ জারি করেছে। বিশেষ করে জেলায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে তার প্রতিনিয়ত অবনতি হচ্ছে। এই অবনতির জেরে এবং কোনো কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা এবং জীবন ও সম্পত্তির ক্ষতি হচ্ছে, তার বিষয়কে মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে সতর্কতামূলক ব্যবস্থা নিতে যাচ্ছে মণিপুর প্রশাসন। 31শে ডিসেম্বর কারফিউ ছিল সেখানে এবং আজ এই মুহূর্তে যেহেতু একেবারে বছরের শুরু, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিশেষ করে কারফিউ যে একেবারে শিথিলকরণের আদেশ তা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে মণিপুর প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কারফিউ জারি রয়েছে। বিশেষ করে থাওবাল এবং ইম্ফল পূর্ব বা কাংচিং এবং বিষ্ণুপুর এই সমস্ত জেলায় কিন্তু কারফিউ আগামী দিনেও জারি থাকবে বলে মণিপুর প্রশাসন জানিয়েছে। বিশেষ করে ঘটনার প্রতিনিয়ত যেহেতু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে মণিপুর, সেক্ষেত্রে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একটি ভিডিও বিবৃতিতে আশ্বাস দিয়েছেন যে তিনি দোষীদের খুঁজে বের করবেন, অর্থাৎ গোটা ঘটনায় যে 3 জনের মৃত্যু হয়েছে সে বিষয় নিয়ে তদন্ত হবে এবং তিনি এক প্রকার মণিপুরবাসীকে আশ্বস্ত করেছেন যে দোষীদের বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। এবং তিনি আরো বলছেন যে এই ঘটনায় যারাই জড়িত বা যারাই অপরাধীরা রয়েছে তাদেরকে পুলিশ কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এবং ওনার বক্তব্যে আরো উঠে আসছে যে বিশেষ করে লিলং এর যে কোনো ধরনের হিংসা থেকে বিরত থাকার জন্য তিনি আবেদন করেছেন এবং তিনি আরো বলছেন যে আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমার আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সরকার সহযোগিতা করবে বলে তিনি ওনার এক্স হ্যান্ডেলে সেই কথাটি তুলে ধরেছেন। বিশেষ করে পিআইটি সরকারি যে আধিকারিকরা রয়েছে সেই আধিকারিকদের উদ্ধৃত করে তিনি বলেছেন যে বন্দুকধারীরা যাদের এখনো শনাক্ত করা যায়নি তারা ছদ্মবেশে এসে স্থানীয়দের লক্ষ্য করে গুলি চালায়। এছাড়া 5 জন আহত হয়েছে, তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এবং আমি যদি কিছুদিন আগে লক্ষ্য রাখি, অর্থাৎ গত বছর 2023 সালের দিকে যদি নজর রাখি, 2023 সালেও কিন্তু দেখা গেছে যে একেবারে শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ শনিবার রাতেও দেখা গেছে মণিপুরে পুলিশের 3 কমান্ডো সীমান্ত শহরের মোড়ে তাদের একটি পোস্টের রকেট চালিত যে গ্রেনেড, সেই গ্রেনেড হামলায় আহত হয়েছিল। এ বিষয়ে কর্মকর্তারা জানিয়েছিলেন যে হামলার পেছনে সন্দেহভাজন জঙ্গিদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মূলত তুমি বুঝতেই পারছো যে 2023 সালে শুরু হওয়া মণিপুরের এই সংঘর্ষ বা মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি কিন্তু 2024-এ অব্যাহত রয়েছে। নতুন বছরের সূচনা হয়েছে, কিন্তু নতুন বছরের শুরুতে কিন্তু একই পরিস্থিতি রয়েছে মণিপুরে। এখন দেখো কারফিউ জারি করা হয়েছে, আগামী দিনেও সেই কারফিউ থাকবে বলে জানা যাচ্ছে এবং ইন্টারনেট পরিষেবা বহু মাস ধরে বন্ধ রয়েছে মণিপুর জুড়ে। সেক্ষেত্রে অবশ্যই তুমি বুঝতে পারছো যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মণিপুর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ পুলিশ প্রশাসন তারা যথেষ্ট কাজ করছেন, কিন্তু সেই জায়গায় উচ্ছৃঙ্খল পরিস্থিতি কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না, তারই কিন্তু খবর একেবারে সংবাদ শিরোনামে প্রতিনিয়ত উঠে আসছে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। বছরের শুরুতেই ফের অগ্নিগর্ভ মণিপুর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে উপত্যকা জেলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে 3 জন, এমনটাই কিন্তু জানা গেছে। নতুন করে বহু জেলার কারফিউ জারি করেছে প্রশাসন। স্বাভাবিকভাবেই মণিপুরের এই যে পরিস্থিতি সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তির দিকে যেন যেতেই চাইছে না, কিছু না কিছু একটা ঘটনা একের পর এক ঘটেই চলেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।